মনটা কেমন যেন কাজে ফোর ফোর, পেটটাও যে কাজে গোরি গোর। হরি হে মাধব, এ তুমি কি দিলে? এত বাজে অর্ডার পেয়ে চমকে গেছে আমার ফিলে। নড়া কড়া করে ডবল চিনি দিয়ে চা দে দেখি। হরি হে মাধব, আজ আর চা হবে না গো গুলটি বাবু। হোয়াট? তুই দেখছি এখন ঘন ঘন মুখের ওপর চা বন্ধ করে দিচ্ছিস। ঠিকই তো নরদা, তুমি তো চা বানাচ্ছ দেখছি, তাহলে চা দেবে না কেন? ওরে বাবা, এখন আমার অনেক কাজ আছে গো। এত বড় একটা অর্ডার পেয়েছি, তাই তো ভেরাইটিস ভাবে চা বাইনে নিজেই খেয়ে খেয়ে টেস্টিং করতেছি। কত কম চিনিতে চা বানালে 2 পয়সা লাভ বেশি করা যাবে। অর্ডার? হোয়াট অর্ডার? কে দিয়েছে? কিসের অর্ডার গো নরাদা? মৌলজা, চায়ের দোকানে এসে কি কেউ ভেলি গুড়ের অর্ডার দেবে? ব্যাপারটা ঝেড়ে কাজ দেখি নড়া। এই গলতপুরে এই গুলটে গুহকে সাইডিং করে কিছু করা যায় না, সেটা ভুলে যাস না। এই দেখো, খামোখা আমার উপর রাগ ঝাড়তেছে। কর্নেল সাহেবের মেয়ের বিয়ে গো। বিয়ে বাড়িতে যত চা নাগবে তার সব যোগান আমার এই দিতি বলেছে। কর্নেল সাহেবের মেয়ের বিয়ে, আর সেই বিয়ে বাড়ির সমস্ত চায়ের সাপ্লাই তুমি দেবে? এ তো অনেক বড় অর্ডার। কালি পারি আর বলতেছে কি ভেন্ডি ভাইপো? হোয়াট কর্নেল? পাঁচু, এই কর্নেলটা আবার কে রে? এই গলতপুরে আসতো একজন মিলিটারি কর্নেল থাকে, সেটা তো জানতাম না। তার উপরে আবার মেয়ের বিয়েও দিয়ে দিচ্ছে, সেটাও আমায় জানালো না। বিয়ে মানে নেমন্তন্ন করলো না। কর্নেল বড় করানো গো। তোমার মতো নন্ড ভণ্ড লোকের নেমন্তন্ন করবে বলি মনে হয় নে। ওখানে তো সব মান্যি গণ্যি লোকজন আসতেছে বলে শুনেছি। নড়া, ভুলে যাস না, আমার শরীরে কিন্তু ডাকাতের রক্ত বইছে। রক্ত মাথায় উঠে গেলে কিন্তু আর রক্ষে থাকবে না। এই খেয়েছে, এর জন্যই বোধহয় তোমার নেমন্তন্ন করেনি। ঠান্ডা 1 কাপ চা আছে, খেয়ে মাথা ঠান্ডা করো দেখিনি। কার রাগ কার উপর ঝাড়তেছে দেখো। নেমন্তন্ন না পেয়ে হতাশ হয়ে গেছে দেখতেছি। যারে বলি একেবারে হতাশ রাগ।